মনা ভাই পাখিতে ফামদাতন নৈরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় সুবহানাল্লাহ ওরে মনা ভাই পাখিতে ফামদাতন নৈরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় মা ফাতেমা শিকল হইয়া সুন্দরটা রাখছে আটকাইয়া চাবি দিছে আলী মর্তুজায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায় এই গাই ডুব দিলি না চমকাইলি না এশক দরিয়ায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায় দয়ার শরণ দিছে আদম খাওয়া দুইজনাকে কান্দাইয়া করছো বেখারা তোমারই ফাঁকে নামের গুণে বইয়া হইছে ময়দানে যার কারণে সাজাইছো সংসার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার وبركاته ومغفرة وعليكم السلام আপনারা কি রাগ করছেন আমার উপরে না তো সালামের আওয়াজে বোঝা যায় বাবা রাগ করছেন আমি আবারো আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأهل بيته وعلماء أهل سنته أجمعين প্রত্যেকে যারা যারা জবানকে পবিত্র করে নেন আর হৃদয়কে নূরান্বিত করে নেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল লা أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا الله محبت هذا علي سيدنا নবী শোনে প্রেমের ডোরে বন্দনা আই নবীর শোনে
প্রেমের ডোরি বন্দনা শয়নে ফোনে গো দেখবা মাদিনা আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবরের ইয়াজাব দি দুনিয়ার কেউ দেখি তো আই কবরে আজাব দি দুনিয়ার কেউ দেখি তো গরবারি রিয়ারে ফাগল হইতো আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান হুসাইনের প্রেমে যারো মন বাই কান্দে না হাবিয়াতু জোকে তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি ওরে কান্দায়ো না কান্দায়ো না আমরার নবীরে কান দাইলে গো কাঁদবা হাসরে নবী রে কান বাং হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজাম বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ রোদে গো সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বলেন আল্লাহ সারা মাহবুদ নাই বাবাজি নবীজি চারা ও
নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই হাই নবীজি ছাড়া আগা ওই নবীকে পাইতে হইলে কামিল পীরের দয়া চাইলাম ইলাহা ও লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। আমরা সবাই মদিনাওয়ালা কামনেওয়ালার পাগল, কথা কোন আর আস্তে কোন। হে আমার বাটফারা বন্ধুরা, বাবা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম। এই জবানের দ্বারা তুমি বান্দা কত রকমের মিথ্যা কথা বলো, লেকিন আমি আল্লাহ তোমার জবানের মধ্যে কোনো সমস্যা করি না। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবান দান করলাম। এই জবান পাওয়ার পরে তুমি বান্দা কত রকমের মিথ্যা কথা বলো, ফাসিকি কথা বলো, গুনাহের কথা বলো, কথা কু কথা বলে কি বলে না। লেকিন আমার আল্লাহ কোনো সমস্যা করে না। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়ে বান্দা বান্দির দয়েরা রে, ইরে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম। এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। বান্দারে তুমি যখন আমি আল্লাহকে ডাকবা, রাত্র যখন নিশে হইয়া যায়, ওই সময় যদি তুমি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো রে, আমি মাওলাও তুমি পাপী বান্দারে স্মরণ করবা। আস্তে কোন সুবহানাল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু ফররে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো বাজানে, লা ইলাহা ইল্লাল্লাহু ফররে দিন গেল, লা ইলাহা। ওরে আলিফের উপরে পেশ দিয়া আলিফ লাম মিম যুগ করিয়া দুইও করে পরদা তুমি কুলো বাজানে, দুইও করে পরদা তুমি কুলো দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো বাজানে, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল, লা ইলাহা। এই আমার গজব একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। যে যে দরবারে বায়াতে গ্রহণ হইছেন রে, ওই দরবারের মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জহ হইয়া যান। দুইটা চক্ষু বন্ধ করেন, কাশ্মীরের চক্ষুটারে কইলা দাও রে। আমার মাওলা প্রেমে, আমার দয়াল মাওলা পাক রব্বুল আলামিনের প্রেমে ফানা ফিল্লা হইয়া দুইটা চক্ষু বন্ধ করিয়া মা বাবা আত্মীয় স্বজনরে ভুলিয়া যাও। আর আমিও তোমার সাথে একটু আমার মাওলা পাকের জিকির আদায় করুন। আল্লাহ 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 পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানশীন আমার সরলা বলা মা ও বোনেরা,
আমি ওদম গুনাহগার ছোট মানুষ আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই কি ঘুমে না সোজা? দুই হাত তুলে দেখান কারা কারা ঘুমে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিত, আমার বাবার বয়সী বাবারা, ভাইয়ের বয়সী ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমরা সকলে একবার অন্তর অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, আওলাদে রাসূল পীরজাদা পীর সৈয়দ মফিউল আব্দুল তৌমিয়া সাহেব, আসেন না মনে হয় না, আসছেন উনি। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের গৌরব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব শায়েস্তাগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমার মামা সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ আব্দুল আহাদ সাহেব, খতিব বাটপাড়া জামি মসজিদ। এর পূর্বে যিনি আলোচনা করেছিলেন অত্যন্ত সুন্দর কণ্ঠে হযরত মাওলানা কারি মুতাকাব্বির কাবিম সাহেব। ওনার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অতি মায়া করে দয়া করে অসংখ্য গুনাহগার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমরা কি খুশি না বেজার? খুশি। আপনার মতো আমার মতো হাজারো মানুষ এখন গুনাহের কাছে আছে কিনা বুঝতে হবে। আমাদের কপাল কত ভালো, আমাদের নসিব কত ভালো, সকলের ভাগ্যে সবকিছু জুটে না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে দয়া করে, আমার আল্লাহ যাকে অনুগ্রহ করে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে রেখেছে অনেক আগেই। আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ দয়া করেছে, মায়া করেছে, মোহাব্বত করেছে, তাকে আজকে জান্নাতের বাগানে হাজির করিয়েছেন। যাদের কপালে নাই তারা কি আসতে পারবে না? চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের মেহমান বানিয়েছেন, এই জন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার বন্ধুরা, বাবারা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে মাহফিল কমিটি থেকে। ওই বিষয় থেকে আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যদিও বিষয়টা অনেক লম্বা আলোচনা, আমি চেষ্টা করব 11টার ভিতরে সংক্ষিপ্ত করে আপনাদেরকে মূল পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে, যে মূল পয়েন্টগুলো রয়েছে ওই পয়েন্টগুলো আপনাদেরকে, যে সারমর্মগুলো রয়েছে ওই সারমর্ম ভিত্তিক আমি কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আহলে বায়াতকে মুহাব্বত করা, ভালোবাসা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত শুনেছেন যাদেরকে আমরা কওমি বলি, ওয়াহাবি বলি, খারিজি বলি, এই সমস্ত মানুষেরা কি পাক পাঞ্জাতনের স্মরণে কোনো মাহফিল সাজিয়েছে? আহলে বায়াত সম্পর্কে কোনো মাহফিল তারা সাজায় নাই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা কখনো মাহফিল সাজায় না, কিন্তু তারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মানুষের গীবত আর গীবত করে। কথা কয় না? ঈদে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযন্ত্রের গান লাগো। আমার আল্লাহ ডাক দিয়া গো বন্ধু, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন। কি জানাইব, কি শোনাইব? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো
গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন। কি জানাইব, কি শুনাইব? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কইল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি উহুদের ময়দানে কত কষ্ট করেছেন, কাফের বেঈমান আপনি দয়াল নবীজিরে কত আঘাত করেছে গো, কোনো কিছুর বিনিময় আপনি চান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 63 বছর আপনি যে জিন্দেগি করেছেন, যে সমস্ত কষ্টগুলা করেছেন, কোনো কিছুর বিনিময় আপনি তাদের কাছে চান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি একটা জিনিস তোমাদের কাছে চাইব গো, ওইটা হলো আমার আখলে বায়াতের মুহাব্বত। ওরে মন্ডা ভাই, পাকিতে ফামজাতন নৈরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। সুবহানাল্লাহ। ওরে মন্ডা ভাই, পাকিতে ফামজাতন নৈরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। মা ফাতেমা শিকল হইয়া সুন্দরটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মর্তুজায়, রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায়, এই গাই ডুব দিলি না, চমকাইলি না এশক দরিয়ায়, রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায়। গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এই আহলে বায়াত সম্পর্কে শানে কারবালার বিষয় দিলেন, কবি হৃদয় বিদারক, গভীর মনোযোগ দিয়া শুনবেন, অন্তরের কান লাগান। হঠাৎ করে একদিন মদিনার নগরের মধ্যে আমার দয়াল নবীরে খুঁজা পাওয়া যায় না। আমার নবীকে সাহাবায়ে কেরাম খুঁজতে আরম্ভ করলো, তালাশ করতে লাগলো, খুঁজা পায় না। হঠাৎ করে একজন সাহাবী দৌড়ে পাহাড়ের মধ্যে গেছে, যায়া তাকায়া দেখে ও আমার দয়াল নবী, কামনেওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ফইরা ইয়া হাব্বি উম্মতি উম্মতি বহিলা কান্দে। সাহাবারা দৌড়ে দয়াল নবীর দরবারে শুইলা গেছে রে, যায় একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সেজদা দিয়ে পড়ে আছেন? আমার নবী আপনি উম্মতি উম্মতি বইলা কান্দে। সাহাবাদের কথা আমার দয়াল নবীর কান মোবারকের মধ্যে যায় না, কারণ আমার দয়াল নবী তো আছে দেনে, আমার দয়াল মাওলা পাক রব্বুল আলামিনের প্রেম লীলায় চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা। 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল।
ওরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে ওরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে ওরে হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া পাঠাই দিলা দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ ওরে তুমি খুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা বান্দান তুমি খুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা বান্দান আবার কিসের বিচার আসার আবার কিসের বিচার আসার এসব তোমার কোন লীলা 99 জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বিলকি দিয়া জগৎ পাগল ইরে আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার দয়াল নবীজি আমার মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে প্রেম লীলায় যখন মগ্ন হইয়া রইছে সাহাবারা যখন যাই আমার দয়াল নবীরে ডাকতে লাগলো গো আমার দয়াল নবী কেমন ওরা শুনতে পায় না সমস্ত সাহাবীরা দৌড়িয়া দয়াল নবীর দরবারে সইলা গেল যায়া ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়াল নবীরে কই যাওয়া যায় না আপনি তো এই জায়গার মধ্যে সাজদা দিয়া ইয়া রাব্বি উম্মতি উম্মতি বইলা কান্দেন গো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর সাহাবী চারজন দৌড়াইয়া আমার দয়াল নবীর দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকরের জীবনে যত নেক আছে সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান কইরা দিব গো আপনি দয়াল নবী মাথায় উঠান গো আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ গভীর মনোযোগ অন্তরের কান লাগাম হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো আমার জীবনের যত নেকগুলো আছে আমি কুরবান কইরা দিলাম গো নবী আমার দয়াল নবী মাথা উঠাই না হযরতে ওমর যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী দয়া কইরা মাথা উঠান গো নবী আমি হযরতে ওমর জীবনের সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য কুরবান করলাম আমার নবী মাথা উঠায় না হঠাৎ করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন গেলেন হযরতে আলী তো হইল বেলায়েতের সম্রাট কথা কয় না আপনারা কি ঘুমে না সজাগে এই আওয়াজে বাবা চলতো না একটু আওয়াজ দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়ে পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়ে পড়ে দিবেন গো দেখা গোলাম বলিয়া দিবেন গো দেখা গোলাম ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান হঠাৎ করে আমার দয়াল নবীর সাহাবী হযরতে আলী মনতুজা যায় আমার দয়াল নবীর দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো
আপনি দয়াল নবী মাথায় ওঠান গো। আমি হযরতে আলীর জীবনের সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আমার দয়াল নবী মাথা উঠায় না, উঠায় না। ইয়া হাবলি উম্মতি উম্মতি বহিলা কান্দে। হযরতে আলী বুঝতে পারছে নবী এমন করে মাথা উঠাইবে না। দৌড়াইয়া চইলা গেছে মা ফাতেমার দরবারে যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, তোমার আব্বা জান তো এমন ভাবে পাহাড়ের মধ্যে সেজদায় পইরা উম্মতের জন্য কান্নাকাটি করে। হযরতে ফাতেমা কই, আমার আব্বা জান রে বুঝি আনতে পারলাই না? তুমি কেমন স্বামী হইলা, তুমি কেমন স্বামী হইলা, আমার আব্বা জানকে আনতে পারলাই না? কেমন শ্বশুর, কেমন কি জামাই। এর আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পর্দা সহকারে কি করলেন, উনি সমস্ত শরীরটারে ঢাকলেন, পর্দা করলেন। পর্দা করা কি? আস্তে করি গো, আমাদের মা বোনেরা পর্দা করেনি, কথা কনা পর্দা করেনি তো ফরজ যদি আল্লাহ যদি কইরা থাকে, ফরজ যদি ভঙ্গ করে জাহান্নামী না জান্নাতি? হে আমার মা বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি জীবনটারে সাজাইতে পারে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনটারে যদি আপনি কি করতে পারেন, পরিচালিত করতে পারেন, আল্লাহর কসম রে তোমার ঘরের মধ্যে আমার আল্লাহর ওলি পয়দা হইয়া যাইব। ইরে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ করে কান লাগান। ফাতেমার দরবারে যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, তোমার আব্বা জানকে তো আনতে পারি না, কি করে আনবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা সহকারে আমার দয়াল নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, নবী গো, আপনি কি জন্য মাথা উঠান না গো দয়াল নবী? আমার আব্বা জান, আমার দয়াল নবী মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমা কয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরের কান লাগান। কোন জায়গা থেকে কারবালা আসছে, কোন জায়গা থেকে কি আল্লাহ কুদরতের কলম দিয়া লেখা ফেলাইছে জানা দরকার আছে কিনা? খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয়, বাবা ও বাবা, আমার জীবনের সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করলাম, আপনি দয়াল নবী মাথা উঠান গো। আমার দয়াল নবী মাথা উঠাই না রে বন্ধু, গভীর মনোযোগ দিয়া শুনবেন, অন্তরের কান লাগান। খাতুনে জান্নাত ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বেলায়েতের সম্রাট, সমস্ত জান্নাতীদের, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী। এরে আমার বন্ধুরা, আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। খাতুনে জান্নাত একটা ডাক দিয়া কয়, বাবা গো, আমি আমার ইমাম হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবানি কইরা দিলাম গো, আপনি দয়াল নবী মাথায় উঠান গো। আমার দয়াল নবী মাথা মুবারকটা তুলিয়া একটা শিক্ষা দিয়া কয়, ফাতেমা ইরে ফাতেমা কি শোনাইলা, আমার কলিজাটা ফাইটা যায়, সিরা যায়, তুমি এই ধরনের কথা কেন মুখ দিয়া জবান দিয়া কেন বাহির করলা? আর সামান্য কিছু সময় যদি আমি সিজদার মধ্যে পড়া থাকতাম গো, আমার উম্মতের নাজাতের ফয়সালা হইয়া যাইত। আমার দয়াল নবী একটা শিক্ষা দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, তুমি কি শোনাইলা, কি জানাইলা? তুমি যেই মাত্র তোমার জবান দিয়া বাহির করলা, ইমাম হাসান হুসাইন যে তুমি কুরবানি করছো, আমার মাওলা পাক রব্বুল আলামিন কুদরতি কলম দিয়ে আলাইকা ফালাইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আলে পাক পাঞ্জাব, জিন্দাবাদ। আমাদের হবিগঞ্জের গৌরব, ঠিক কিনা বলেন?
আমার মনে হয় না যে পুরো হবিগঞ্জের ভিতরে ওনার মতো তাকবীর দিলে সর্বপ্রথম পুরস্কারটা ওনাকে দেওয়া হবে। দান করে দিয়েছেন কে? আরো জোরে কোন দিয়েছেন কে? এমন একটা বীর সৈনিক, ইসলামের সৈনিক। আমি প্রত্যেকটা মাহফিলে এইদিকে প্রত্যেকটা মাহফিলে আসলে ওনাকে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ রেখেছেন, সুস্থ রাখেন সব সময়। প্রত্যেকটা মাহফিলে হাজিরা দেওয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন। এই জন্য কি আমরা খুশি না বেজার? ওনার জন্য আমরা সকলে মন প্রাণ ভরে আপনারা সকলে কি করবেন? দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মদে দইঙ্গাল নবী নূরের নবী নাই গো জাগার তুলনা নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা যার প্রেমেতে হইল পাগল যার প্রেমেতে হইল পাগল কোদাই কোদে রাব্বানা আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী যারে যার গো কান্দেন নবী যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজালো। আমার দয়াল নবী ডাক দিয়া কয় ইরে ফাতেমা তুমি কি শুনাইলা কি জানাইলা? আমার আল্লাহ তো কবুল করে ফেলাইছে, এখন ইমাম হাসান হুসাইন কুরবানি করা লাগবো। আমার দয়াল নবী গায়েবের খবর জানে কি জানে না? আরো আস্তে করে কোন জানে ইমানি শক্তি দিয়া কোন ইরে কানার মৌলবীরা তোমরা বলো দয়াল নবী গায়েব জানে না। কেমনে বলো? তোমরা যদি নবীর উম্মত হইতা নবীর সাথে বিরোধিতা করতা না। আরে নারায়ের রিসালাতে তারা ফালতু স্লোগান বলে। আপনি আজান যদি দিবেন আজানের মধ্যে আমার নবী আছে না নাই? নামাজ যদি পড়েন নামাজের মধ্যে নবী আছে না নাই? কালেমার মধ্যে আসেনি? জান্নাতের মধ্যে আল্লাহর নামের পাশে আমার দয়াল নবীর নাম। এটাই আমার বন্ধুরা বাবারা কি কইছে জানেননি? হযরতে আদম নবী আল্লাহ পাকের দরবারে ভুল করছিল, এই দয়াল নবীর নামের কারণে হযরতে আদম নবী মাফ পাইছে। কথা কয় না? ওরে তুমি তো মালাকুল কাদির কত বাদশারে বানাও ফকির তোমার খেলা কুদরতের ফার মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার জিদ্দায়ার শরণ দিবে আদম খাওয়া দুইজনাকে কান্দাইয়া করছো বেখারা তোমারই ফাঁকে নামের গুণে বইয়া হইছে ময়দানে যার কারণে সাজাইছো সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। হে তারেক মনোয়ার কুত্তার বাচ্চা, তুই যে বলস নারাই রিসালাত ফালতু স্লোগান, তোর আগে আরেক জারু সন্তান বলেছিল হের নাম হলো কুয়াকাটা। কথা কয় না? আমি কেন কুত্তার বাচ্চা বললাম? যার কলবের মধ্যে আঘাত লাগবো এটাও হলো হি দলের। কথা কয় না? ইরে আমার বন্ধুরা আমার বাবারা, যেখানে আমার আল্লাহ সেখানে আমার দয়াল নবী। তুমি কোন ধরনের মৌলবী হইছো? ইরে মূর্খের বাচ্চা, তুমি কেমনে বড় নারায়ে রিসালাত ফালতু স্লোগান? নারায়ে রিসালাত যদি দুনিয়ার মধ্যে না আসতো দুনিয়াটা কি ছিল?
অন্ধকার ছিল। আমার দয়াল নবীর নূর নূর মুবারক দুনিয়ার মধ্যে আসার কারণে দুনিয়াটা আলোকিত হয়েছে, যার কারণে সিন্নি ফাইলা মোল্লা চিল্লা না। তোমাদের মতো মৌলবীদেরকে ওয়াজের মতো পবিত্র ময়দানের মধ্যে আইনা ওয়াজ করানো যায় না। তোমাদের মতো মৌলবীদেরকে জুতা ফিরা করা দরকার। ওরে আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে সন্নালে শুধু সাধুর বাত মিলে না, সামনের হারবে সে চলে যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে বুঝো না ঘুষ খাইলে নামাজ। খুব মনোযোগ বন্ধুরা, আমরা সুন্নি জামাতের মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন। আপনার ছেলেকে যদি দেন, আপনার মেয়েকে যদি দেন, সুন্নি জামাতের মাদ্রাসার মধ্যে দিবেন। আর নয়তো দেখবেন আপনি মারার পরে রে আপনার জানাজার মধ্যে এসে দোয়া করুন যাইতো না। কথা কয় না, ঠিক কিনা বাবারা? এই জন্য সুন্নি ওয়াহাবিদেরকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। কেন জানেননি? আমার ছোট ভাইয়ের বয়সে একটা ছেলে, যার নাম হলো জুবাইর আহমদ তাশরিফ, এই শহরের বাচ্চা কি করছে জানেননি বাবা? আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেব ওনাকে তুইতাই করে বলতেছে, অথচ ওনার সমান হের সমান ওনার একটা ছেলেও আছে। ঠিক কিনা বলেন? ছেলের সমান হইয়া বাবাকে তুইতাই করে যদি মনে, এটা কি আদব নাকি বেয়াদব? বেয়াদবে কি? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। ইরে জুবাইর আহমেদ তাশরিফ, তুমি কি করছো জানোনি? তুমি তো শুধুমাত্র বেয়াদবি করো নাই, তুমি এমন একটা পরিচয় দিছো তোমার বাবার কোনো ঠিক নাই। কেন জানেননি বাবারা? বন্ধুরা খুব মনোযোগ। হবিগঞ্জ জেলাটা কি আমার বাবার নাকি আমাদের? আমার বাবার না, আমার না। কিন্তু এই বেয়াদবের বাচ্চা কয় সিরাজগঞ্জের মাটিতে গিয়াসউদ্দিন আত্তাহিরে ঢুকতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? সিরাজগঞ্জের মাটির মধ্যে বন্ধদেরকে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত বেয়াদবদেরকে আমার বন্ধুরা বাবারা কি করা দরকার? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি ওই সমস্ত ওয়াহাবিদেরকে বলতে চাই, মুনাফিকদেরকে বলতে চাই, সিরাজগঞ্জ কিন্তু তোমার বাবার না। সিরাজগঞ্জের মাটিতে আমরা সুন্নি জামাতের মাহফিল হবে, এবং কোন বাফের বেড়া নাই আমাদের মাহফিল বন্ধ করতে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? সিরাজগঞ্জের মাটিতে গিয়াসউদ্দিন আত্তাহির যাবে, মাহফিল করবে। তুমি জুবাইর আহমদ তাশরিফ কেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি একত্রিত হয়ে যাও, এরপরে গিয়াসউদ্দিন আত্তাহির শরীরের মধ্যে ফুলের টুকরো দিতে পারবে না। আমরা সুন্নি জামাত ও সুন্নিতে পছন্দ করি না। আমরা সুন্নি জামাত মারামারি হাঙ্গাহাঙ্গি এগুলো আমরা পছন্দ করি না। যেই কারণে আমাদেরকে তোমরা ভীতু মনে করো না। যদি আমরা একবার জেগে যাই, সিংহ যদি একবার জেগে যায়, তোমার মতো জুবাইর আহমদ তাশরিফ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পালাবার কোনো পথ পাবে না। এই জন্য সাবধান। আমরাও কিন্তু তোমাদের মুরব্বীদেরকে তুই তাই করে বলতে পারি, সে আমার ছোট ভাইয়ের বয়সী। আমরাও কিন্তু তাদের মুরব্বীদেরকে তুই তাই করে বলতে পারি, কিন্তু আমরা এগুলো মাদ্রাসার মধ্যে শেখাই নাই। আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে, আমাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে, আর এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে লাঠি মারা যায়। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো। ডানে বামে আমি যাব না, আমার আলোচনা আমি শেষ করে চলে যাব বন্ধুরা। কারবালার ঘটনা বলে হুজুর তো এখন কারবালায় শুরু করছে না, কি আলোচনা করব? খুব মনোযোগ। হে আমার বন্ধুরা বাবার, ওই জায়গার মধ্যে আল্লাহ যে লিখে ফলাইছে ইমাম হাসান হুসাইনের কুরবানি হইয়া যাইব। ওই জায়গার মধ্যে ইমাম হাসান হুসাইনের কুরবানি হওয়ার কারবালার ময়দানে ঘটনা হওয়ার জন্য আল্লাহ লিখে ফলাইছে। সিল্লে কোন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। এখন আসেন বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে শহীদ করা হয়েছে জানা দরকার আছে না নাই? আপনারা সকলে জানেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহর পান করা হয়েছে, বিষ পান করানো হয়েছে। কিন্তু কি কারণে বিষটা পান করানো হইল? জব্বার নামে একটা ব্যক্তি ছিল রে, যার স্ত্রীর নাম ছিল জয়নব। সুবহানাল্লাহ। আমার দিকে মনোযোগ, পরে কিন্তু সমালোচনা করবেন না। তার নাম কি? জোরে কোন নাম কি? আপনারা জানেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল জয়নব। ঠিক কিনা বলেন? আরেকজন কিন্তু বিবি ছিল, ওনার বিবি কিন্তু দুইজন। কয়জন?
ওনার নাম ছিল জায়েদা। আলহামদুলিল্লাহ। 2 নম্বর স্ত্রীকে আমার দয়াল নবী নাতি হযরত ইমাম হাসান বিবাহ করছে রে। কেমন ভাবে বিবাহ করলো জানা দরকার আছে কিনা বাবারা? ও জানা ঘটনাগুলো জানা নেন, শুননা নেন। জব্বারের স্ত্রীর নাম ছিল জয়নব। ওই সময় জালিম বাদশার রাজত্ব ছিল রে বাবা। জালিম বাদশা জয়নব এত সুন্দরী ছিল, ওই সময়ের মধ্যে এই জয়নবের মতো সুন্দর কোন মহিলা উত্তর মক্কা নগরীর মদিনা শহরের মধ্যে ছিল না। হে আমার বন্ধুরা বাবারা, ওই জালিম বাদশার যখন নজরটা পড়লো জয়নবের উপরে, স্বামী তাকা অবস্থায় কিন্তু তারা কি করতে চাই, বুক করতে চাই, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আরে তুমি যতই চেষ্টা করো না কেন, আমার আল্লাহ যদি সহায় থাকে গো, তোমার মতো বাদশা কেন, তোমার মতো 10টা বাদশা যদি চেষ্টা করে জয়নবের একটা পশম ছুঁইতে পারবো নি। আরো জোরে কোন পারবো নি? হে আমার বন্ধুরা, আমার বাবাজিরা গো, জয়নবকে বুক করার জন্য এবার জালিম বাদশা যখন কি করলেন, ফাঁদ পাততে লাগলেন। জব্বারকে খবর দিয়ে নিয়ে গেছে রাজদরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কইরা, আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ষড়যন্ত্র কইরা ওই হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজাকে বিবাহ করবেন, তার স্বামী জব্বারকে সে কি করে ফেলছে, শহীদ করে ফেলছে। শহীদ যখন করে ফেলছে, ওই সময় কি করছে, চালাকি কইরা একটা পাতার মধ্যে বা সিটির মধ্যে সে একটা সাইন নিল, জব্বার জয়নব রে তালাক দিয়া দিয়েছে। নাউজুবিল্লাহ কোন তালাক নামাজ কোন জয়নবের দরবারে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে রে জয়নবে কিন্তু বিশ্বাস করে না, কয় না না না, যারে আমি এত ভালোবাসি সে আমার জীবনে তালাক দিতে পারে না। জয়নব কিন্তু বিশ্বাস করে না রে আমার বাজান। কিন্তু ওই বাদশা, জালিম বাদশা বিয়ার প্রস্তাব দিয়া ফাড়াইছে, জয়নব রে আমি বাদশাকে যদি তুমি বিবাহ করো, তোমার জব্বার তোমাকে তালাক দিয়া দিছে, এখন যদি তুমি আমার বিবাহ করতে পারো, তুমি আমার রাজ্যের রানী হইয়া যাইবা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। মাঝ রাস্তার মধ্যে যার মাধ্যমে বিয়ার সিঁড়ি দিয়া ফাড়াইছে, পত্র দিয়া যার হাতে ফাড়াইল, তার হাতের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরত বুঝা ভীষণ দাওয়াই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হে সৈন্য তুমি কোথায় যাও? ডাক দিয়া কয়, আমি এমন ভাবে একটা পত্র নিয়ে যাইতেছি জয়নবের দরবারে। একটা ডাক দিয়া কয়, জয়নবের দরবারে কি জন্য যাইবার? ওই জালিম বাদশা এমন ভাবে জব্বরে হত্যা করে ফেলছি। আর একটা সাইন দিয়া দিছে গো, জয়নবকে সে কি করেছে তারা দিয়া দিছে। এ হুসাইন তুমি এগুলা যাই না কি করবা, যাই না কি করবা? হযরত ইমাম হাসান ডাক দিয়া কই, শোনো তুমি আমার সমস্ত পুরোপুরি ঘটনাটা আমারে তুমি কি করো কুল্লা বুল্লা বলো। এবার যখন কুল্লা যখন বললেন, বলার পরে এবার ইমাম হাসান ডাক দিয়া কয়, তুমি আমার কাছ থেকে একটা পত্র লইয়া যাও। আর জোরে কোন এমন ভাবে একটা চিঠি লিখা দিছে, হে জয়নব, জয়নব আমি তোমাকে বিবাহ করতে চাই, আমার নাম হলো হাসাইন। সুবহানাল্লাহ। এবার জয়নবের দরবারে যখন 2টা পত্র গেছে, একটা গেছে জালিম বাদশাহ আর একটা গেছে ইমাম হাসাইনের। জালিম বাদশার পত্রটা পড়া এমন ভাবে কি করলেন, যখন কাঁদতে লাগলেন, হঠাৎ করে যখন ইমাম হাসাইনের পত্রটা যখন এমন ভাবে করলো, কুলার পরে তাকায়া দেখতেছে সরকার মদিনার নবী কামলে ওয়ালার নাতি, দুজাহানের বাদশা দয়াল নবীর নাতি, বড় নাতি হযরত ইমাম হাসাইন আমারে বিবাহ করার জন্য প্রস্তাব দিছে। যদিও আমার স্বামী দুনিয়াতে নাই রে, আমি ইমাম হাসাইনের প্রস্তাবে রাজি হইয়া যাই। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ইমাম হাসাইনের পত্রটা পাওয়ার পরে
এবার জালিম বাদশার পত্রটারে হযরতে জয়নব এমন ভাবে পায়ের নিচে ফালাইয়া দিছে, পায়ের নিচে ফালাই এমন ভাবে যখন ঘষাঘষি করতে লাগলো, ইমাম হাসাইনের পত্রটা হাতের মধ্যে নিয়া গো হযরতে জয়নব এমন ভাবে সুমাইতে আরম্ভ করলো। হযরতে জয়নব একটা ডাক দিয়া কই, শোনো ও শোনো, আমি হযরতে ইমাম হাসাইনকে বিবাহ করব, উনার প্রস্তাবটা আমি এক্সপেক্ট করলাম, আর ওই বাদশার যে প্রস্তাবটা ওইটা আমি রিজেক্ট করে দিলাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এখন যখন উনি চলে গেলেন, যাওয়ার সময় রাস্তার মধ্যে ইমাম হাসাইন কয়, কি খবর, প্রস্তাব দিছিলাইনি? ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, আপনার প্রস্তাবটা পাওয়ার পরে মুখের মধ্যে নিয়ে সুমা খাইল, আর বাদশার প্রস্তাব ধরে পাও দিয়া ফিসা ফেলাইছে। হাসাইনু, আপনার প্রেমে উনি পাগল হইয়া গেছে, আপনারে বিবাহ করার জন্য রাজি হইয়া গেছে। হযরত ইমাম হাসাইন আর দেরি করে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ইশারা কইরা দিছে গো। ইশারা পাইয়া হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নবের দরবারে যায় সন্ধ্যার আগে বিবাহ কইরা ফেলাইছে। জালিম বাদশার কানের মধ্যে যেই মাত্র খবরটা গেছে রে, এবার সৈন্যরা কইরে, কুত্তার বাচ্চা, আমি তোরে কইছিলাম না, আমি তোরে বলছি আমার প্রস্তাবটা দেওয়ার জন্য, তুই হাসাইনের প্রস্তাবটা কি জন্য লইয়া গেছস? আর রক্ষা নাই। এই মুহূর্তে ওই জালিম বাদশা কি করছে, তলোয়ারটা বাহির কইরা ওই সৈন্যের মাথাটা, গাড় থেকে মাথাটা আলাদা কইরা দিল। এরে আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। জালিম বাদশা এখন কেমন বাবা ইমাম হযরতে জয়নবকে বুক করব। ইমাম হাসাইন তো বিবাহ হইরা ফলাইছে, এখন ইমাম হাসাইনকে যদি না মারা যায়, ইমাম হাসাইনকে যদি শহীদ না করা যায়, তাইলে তো জয়নবকে বিবাহ করানো যাবে না। ইরে আমার বন্ধুরা, বাবারা, এই বাদশা কি করলো, ছলনা কইরা জায়েদারে কি করছে, একটা বুড়ি মহিলা দিয়া কি করাইছে, ছলনা করাইছে। নাউজুবিল্লাহ। শয়তানের ছলনা যদি কইরা যায়, আবার খুব লোভী জাত। কি জাত? সবাই কিন্তু আবার একরকম না, কিন্তু বর্তমান সমাজে মহিলারা খুব লোভী। টাকা হইলে চাই কেমনে বেড়া চাকরি দিত, কথা কয় না। টাকা যদি একটু বেশি হয়ে যায়, কেমন ভাবে এই স্বামী চাইরা অন্য স্বামীর ঘরে যাওয়া যায়। আর একটা স্বামীর যদি টাকা হয়ে যায়, কেমন ভাবে স্বামীর দামি স্বর্ণ দামি শাড়ি কিনা দেওয়া যায়। ওই চিন্তাতে রাত্রে মাথার মধ্যে ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, আমার বাবারা, বাদ ফারার বাজানো, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন বাদশা কি করছে, ছলনা বলনা কইরা তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীকে দিয়া, জায়েদাকে দিয়া হযরত ইমাম হাসাইনকে একবার নয়, দুইবার নয়, সাথে বার জোহর পান করাইল। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন দৌড়ে যায়, ডাক দিয়া কয়, মাইরে ভাই, ইরে ভাই, তোমারে কে শহীদ করছে, কে জোহর পান করাইছে, আমার একটা বার বলবো, আমি তারে সাইরা দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, পড়ি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমরা মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার সিংহরে, আমরা মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার সিংহরে, দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ,
বাজান মুলখিন না খিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া মুলখিন না খিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবীজি ফরদা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ পড়িন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান্না গান সংক্ষিপ্ত করে আমি বলতেছি, খুব মনোযোগ দিয়া শুনবেন। এবার আমি ফাঁকের মধ্যে একটা বিরাট ঘটনা ও জানা একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসাইন এবং হুসাইনের আব্বা জানের নাম ঠিক কিনা বলেন? উনারে কেমন ভাবে শহীদ করছে, কে করছে জানা দরকার আছে না? আপনারা জানেননি বাবা কে শহীদ করছে? জানেননি? জোরে কোন জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কুফা নগরের সবচাইতে বড় মসজিদের ইমাম ছিল। ওই মসজিদের মধ্যে মুসল্লি ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। আলহামদুলিল্লাহ। এই কুকুরের বাচ্চা যখন ঘুমায়া যাইতো রে, তার ঘুমের মধ্যে জিহ্বাটা জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার বর্তমান সমাজে ওয়াহাবিরার মতো ঠিক কিনা, এরা দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না, সদা সর্বদা শুধু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ কয়ে যদি সারা জীবন আল্লাহ আল্লাহ করতে করতে যদি তোমার দাড়িগুলা ফাঁকায়া ভালাও, তোমার দাড়িগুলা ফাঁকা যাইব রে, আমি মাওলা পাক রব্বুল আলামিন রে কইজা পাইতা না। কারণ আমি আল্লাহকে যদি পাইতে হয় আমার রাসূলকে ভালোবাসতে হবে, আর আমার রাসূলুল্লাহকে যদি পাইতে হয় হযরতে পীর আউলিয়া যারা আছে হক্কানি আউলিয়ার দরবারে যাওয়া লাগবে। কথা কয় না? গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগাও। আব্দুর রহমান ইবনে মুলজিম এই কুত্তার বাচ্চা তার ঘুমাইলে পরে জিহ্বাটা জিকির করতো রে। এই শয়তানের বাচ্চা কি করছে জানেননি? প্রত্যেক দিন রাস্তার মধ্যে সূরা দাঁড় দেয়, আবার কি করে বিষ লাগায়, বিষ লাগায়া লাগায়া দাঁড় দে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আব্দুর রহমান ইবনে মুলজিম, আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি কি জন্য সূরার মধ্যে এমন ভাবে বিষ লাগাও আবার দাঁড় করো কি জন্য? এই আব্দুর রহমান ইবনে মুলজিম ডাক দিয়া কয়, হযরতে আলীকে ডাক দিয়া কয়, হুজুর আমি এই সূরাটা দিয়া একটা কুত্তা জবাই করব। নাউজুবিল্লাহ। কি জবাই করব? শোরের বাচ্চারা যদি পাইতাম রে, এমন একটা সাইজ করা করলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার জন্য এই শোরের বাচ্চা প্রত্যেক দিন কি করে চুরি দাঁড়ায় আবার দাঁড় করে বিষ লাগায়। হঠাৎ করে একদিন যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের মধ্যে গেলেন, ফজরের নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়েন বাবা? কথা কও। ফরজ কয় রাকাত? প্রথম রাকাত যখন সে নামাজ আদায় করলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম নাম্বার রাকাতটা যখন আদায় করলো, দ্বিতীয় নাম্বার রাকাতের মধ্যে যখন সিজদার মধ্যে গেল, যেই মাত্র সিজদার মধ্যে চইলা গেছে এই সময় ওই কুকুরের বাচ্চা কি করছে জানেননি? তার কোমর থেকে ওই সূরাটা বাহির করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরের মধ্যে চালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া আলী, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কি করছে? কথা কয় না। ছুরি চালাই দিছে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরের মধ্যে গাড়ের দিকে মানে গলার নিচ দিয়ে তো পারবে না, যেহেতু সেজদার মধ্যে গেছে, গাড় দিয়ে সে ছুরি চালিয়ে দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, দুনিয়া ত্যাগ করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সমাজে কিছু এমন আলেম উলামা আছে, বুজুর্গ আছে, এক হলো দরবেশ আর এক হচ্ছে কথা কয় না খা, এক হলো দরবেশ আর এক হচ্ছে দরবেশ। আমার সমাজের মধ্যে দরবেশের চাইতে দরবেশটাই বেশি, কথা কয় না খা। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আমাদের এই সমাজের মধ্যে আমার বাপ দাদা যখন মানে ওনার বয়সে যখন আমার দাদা যখন ছিল বা ওনাদের সাথে মুরব্বী যারা যখন ছিল, তখন কি সুন্নি আর ওয়াহাবি ছিল? কথা কয় না খা। তখন ছিল কি দল লিন আর জল্লিন। তো দল লিনের পক্ষে কারা? কথা বলেন না। দল লিনের পক্ষে কারা? আমরা। দল লিনের পক্ষে কারা? আমরা। জল লিনের পক্ষে কারা? তো বেঈমানের বাচ্চাগুলো। তাইলে তো এই জল্লিন আর দল্লিন বোঝা যায় যে আমরাই ছিলাম সঠিক, আমরাই ছিলাম সঠিক, আমরাই থাকবো। রাসূলুল্লাহ সানা যারা বিয়াদবি করে, নবীজিকে যে বলে নবী নিরক্ষর ছিল, মূর্খ ছিল, এরা কি আশিকে রাসূল নাকি দুশমনের রাসূল? কথায় কথায় যারা বিশ্বনবী করে, আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীরে কইছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আলামিন তো বহু বচন, তো আলম বলে নাই, ঠিক কিনা বলেন? তো যারা আমার নবীর শানকে ছোট করার জন্য কথায় কথায় বিশ্বনবী বলে, এরা কখনো তারা সুন্নি মুসলমান আর ইমানদার হতে পারে না, এরা হলো ইহুদির দালাল। আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন। এক ব্যাগ কোলে বলতেছে আল্লাহ বুঝে ফেসবুক চালায়, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কি করে? ফেসবুক চালায়। আল্লাহ আমার ভিডিওর মধ্যে লাইক করে শেয়ার দেয়, নাউজুবিল্লাহ কইতেন না? আর কয়েকদিন আগে বলছে কি পৃথিবীর সবচাইতে সুন্দর মহিলা হিন্দি একটা নায়িকা, কি নাম যেন বলছে, এই নারী এই মহিলা নাকি পৃথিবীর সবচাইতে সুন্দরী নায়িকা, ডান্স করে, নাউজুবিল্লাহ কইতেন না? আবার কি বলতেছে জানেননি? হে মৌলবী, হে কি মৌলবী হুজুরের নজর থাকবো কুরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে। হুজুরের নজর খেলে গেছে সিনেমার মধ্যে। কথা বলে না? এর মানে বোঝা যায় এরা আশিকে রাসূল না, এরা হলো দুশমনের রাসূল। আবার কি বলতেছে জানেননি বাবা? বলে একবার আল্লাহর নাম নিয়া, কিসের নাম নিয়া? আবার দলিল আছে, আল্লাহর নাম নিয়ে ওই মহিলার দিকে একবার তাকায়েন, দেখেন আল্লাহ তারে কত সুন্দর করে বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত বিয়াদব জাহেল মূর্খ, এদের কারণে আজকে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। এরা মূলত কোনো ইসলাম নয়, এরা মুসলমানই নয়, এরা মুসলমানের বেশ ধরেছে। কি ধরেছে? ধরছে বেশ। এই জন্য গায়ের জোরে মানুষ এখন কথা বলে, আমাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, কলিজাটা ভেঙে যায়। মাজারগুলো যারা ভেঙে দিয়েছে, এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? এরা কি কখনো মুসলমান হতে পারে? এই জন্য আপনি কয়দিন আপনি গায়ের জোর দেখাবেন? এই যে উনি বৃদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? উনি এক সময় আমার মতো জোয়ান ছিল না? কথা কয় না? জোয়ান ছিল কি ছিল না? এখন উনি কি হাঁটতে গেলে চরণ চলে? এই জন্য লালন ফকির বলে, ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাজার ভাঙবো, কয়দিন ভাঙবা? এক সময় তো তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহ লানত তোমার উপরে পড়বে। এখনো পড়তে পারে, ঠিক কিনা বলেন? ওরে আমার চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, দাঁতগুলা নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবে চশমা ওরে আমার চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার।
ওরে গায়ের জোরে বললে কথা নবীর ফান লাগবে তা চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ওয়াহাবি মোল্লা দিবে তোরে দুজকের আগুনে বাজান ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে জোরে কোন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে ফেলবে তোরে শিশুর পরে যৌবন এলো কত জনাই ফল পাইল কেউ নাহি পারে তোমার সনে শিশুর পরে যৌবন এলো কত জনাই ফল পাইল কেউ নাহি পারে তোমার সনে ওরে 40 বছর হইলে পার কল যায় রিবে জমকারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হইব বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে কথা কয় না বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে বল কমিবে হাতে ভাই ফেসারে মাথা ঘুরাই ছুটুয় করো দেখবি না নয়নে বাজানে ছুটুয় কর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে হে আমার ফাট পড়ার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ তোরা কান লাগান বাজানো এবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা যখন কি করলেন শহীদ করে ফেললেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে ফেললেন উনারা কি হয়ে গেছে মাও নাই বাবাও নাই নানাও নাই কেউ নাই দুনিয়ার মধ্যে কেউ নাই এখন যখন উনারা কি হয়ে গেলেন একবারে যখন নিঃস্ব হয়ে গেল আমার দয়াল নবীর দরবারে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন দুনিয়ার মধ্যে নাই আম্মাও নাই আব্বাও নাই এখন কার দরবারে যাইব কার দরবারে যাই আমরা কান্নাকাটি করব হযরত ইমাম হাসান হুসাইন কাঁদতে কাঁদতে দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে যখন ঘুমায়া গেল হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে তাকায়া দেখতেছে আমার দয়াল নবী কামলে ওয়ালা দয়াল নবী নূরুন আলা নূর নবী হযরত ইমাম হাসান এবং হুসাইনের সামনে হাজির হইয়া গেছে ইমাম হাসান হুসাইন একটা ডাক দিয়া কয় মামা ভাই ও মামা ভাই আপনি দুনিয়ার মধ্যে নাই গো আম্মাও নাই আব্বাও নাই এখন আমরা কি করব আমার দয়াল নবী ডাক দিয়া কয় হাসান হুসাইন রে ও হাসান হুসাইন দুনিয়ার মধ্যে যদিও কেউ না থাকতে পারে গো আমার দয়াল আল্লাহ আছে কি আছে জোরে কোন আছে না নাই আমার আল্লাহ তো আছে এখন আমার আল্লাহ যদি তাকে আর অন্য কেউ দরকার এই জন্য আমরা যখন বাড়ি থেকে যখন বাহির হয়ে যাই মাহফিল করার জন্য হযরতে আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব উনি যখন বাড়ি থেকে বাহির হয়ে যায় মাহফিল করার জন্য আমরা কোনো জানের ভয় করি না কোনো ব্যক্তির ভয় করি না কোনো আইন প্রশাসন কি মনে করেন যে কোনো ধরনের সন্ত্রাসী চোর ডাকাত যাই হোক না কেন আমরা কোনো কিছুর ভয় করি না কারণ আমরা সদা সর্বদা ভয় করি কাকে
জোরে কোন কাকে? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরের মধ্যে তুমি স্থাপন করতে পারো রে, তাহলে এত বেশি ওয়াজ শোনা লাগে না, এত বেশি কি করা লাগে না, হুজুরদেরকে বেশি বেশি টাকা দিয়ে আন্না কি করা লাগে না, বাড়া কইরা ওয়াজ শোনা লাগে না। যদি আপনি আমার মাওলা পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে স্থাপন করতে পারেন রে, আপনি পরিপূর্ণ ঈমানদার হইয়া যাইবেন। কথা কয় না? আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তিটা কি চুরি করতে পারে? আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তিটা কি জিনা করতে পারে? কথা বলেন। এই জন্য আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। ওই ব্যক্তিটা ফজরের আজান পড়লে আর লেফের তলে শীতের দিনে আর বিছানার তলে থাকতে পারে? জোরে কোন থাকতে পারে? আচ্ছা একটু হাত তুলে দেখান তো কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 11টা পর্যন্ত না? আচ্ছা আচ্ছা। গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজান আমার খুব মনোযোগ, হাত নামান। এবার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নাকাটি আরম্ভ করলো, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, হুসাইনু ও হুসাইন, কান্নাকাটি কইরো না, কান্নাকাটি কইরো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি দয়াল নবী আছি রে। ও হাসান হুসাইন, তোমরা কি করবা না? এই জায়গার মধ্যে আর থাকবা না, তোমরা এই মদিনা ছেড়ে তোমরা মক্কা নগরের মধ্যে হিজরত করো। আওয়াজ করে 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 বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলেরা গো, এইবার হযরতে ইমাম হাসান এবং হুসাইন কি করলেন? মক্কা নগরীর মধ্যে হিজরত করলো। আমার বন্ধুরা বাবারা এবার কি করলেন? ওনারা যখন বড় হয়ে গেল, ইয়াজিদ কিন্তু কি ছিল? ছোট ছিল না বড় ছিল? বয়সের সাথে সাথে ইয়াজিদ কিন্তু কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এখন ইয়াজিদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকছে। খুব মনোযোগ বন্ধুরা আমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হয়েছে জানেন কি জানেন নাই? কথা কয় না? জানেন নাই? উনি বিয়ে করছেন কাকে? জয়নবকে। উনি কার ভালো লাগার মানুষ ছিল? জালিম বাদশা ছিল। এই জন্য জালিম বাদশা বিবাহ করতে পারে নাই বইলা ইমাম হাসাইনকে শহীদ করেছে। বলতে উনার স্ত্রীকে দিয়ে এসে শহীদ করিয়েছে। এই জন্য আমরা জানলাম ইমাম হাসাইনকে কেন শহীদ করা হয়েছে। এখন ইমাম হুসাইনকে কেন শহীদ করা হয়েছে, ওইটাই তো প্রশ্ন, ঠিক কিনা বলেন? তো আপনারা সকলেই কারবালার ইতিহাস মোটামুটি সকলেই জানেন, মুখস্থ হয়ে গেছে। এই জন্য আমি শুধু মূল পয়েন্টগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, তো মনে কষ্ট নেবেন না, যেহেতু সময় স্বল্পতা। এখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরের মধ্যে কি করছে? হিজরত করলেন। মক্কা নগরের মধ্যে হিজরত করার পরে আমার বন্ধুরা, আমার বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগান। ইমাম হাসাইনের পাঠবাদ, ইমাম হুসাইনের যে পাঠটা রয়েছে ওইটা শুরু হয়ে গেল। ইয়াজিদ কিন্তু বড় হইয়া যায়। ইয়াজিদ বড় হওয়ার পরে এবার কি করেছে রে আমার বন্ধুরা, আমার বাবারা? ইয়াজিদ ক্ষমতার লোভে পইরা, তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই ইয়াজিদ কিন্তু শুধুমাত্র ক্ষমতার লোভের জন্য না। কিসের জন্য না? শুধু ক্ষমতার জন্য নয়, এখানে আরেকটা হাকিকত আছে, আরেকটা রহস্য আছে। বদরের যুদ্ধে, কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে আমার নবী রহমাতুল লিল আলামিন এই ইয়াজিদের বংশধরকে, ইয়াজিদের আত্মীয় স্বজন প্রায় 140 জন মতান্তরে 150 জনের মতো নেতাকে আমার দয়াল নবী হত্যা করেছে। কি করেছেন? হত্যা করেছে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। এই জন্য ওই চিকিৎসাটা সে মজানোর জন্য, সেই প্রতিশোধটা নেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর আওয়াজ করে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমরা পরশমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহ মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জোহর পানে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি হইল ইয়াজিদ কুত্তার জেলখানায় আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুফানগর থেকে কুফানগরের মধ্যে সর্বপ্রথমে কিন্তু হযরতে আলীকে কি করা হয়েছিল শহীদ করা হয়েছিল হত্যা বলা যাবে না আমার নবীর বেলা অনেক বেয়াদব দেখলাম আমার নবীকে শুধুমাত্র মুহাম্মদ করে আর হযরতে আদম নবীর বেলা মুসা নবীর বেলা ঈসা নবীর বেলা সাইয়্যিদুনা লাগানো ভালো আমি বলবো না যে লাগানো দরকার নাই জায়েজ কিন্তু যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ আদম নবী বানাইতো না ঈসা নবী বানাইতো না কোন নবীকে আল্লাহ বানাইতো না এই নবীকে তুমি লকব ব্যবহার না করে অন্যান্য নবীকে তুমি লকব ব্যবহার করো এর মানে বোঝা গেল তুমি আমার দয়াল নবীর উম্মত হইয়া খুশি না ঠিক কিনা বলেন আমার নবীর লকব হলো সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমার নবীর জামাল পাগল হয়ে যাইব আমার দয়াল নবী কামলেওয়ালার নবী রাহমাতাল লিল আলামিনের নামে লকব লাগাইবো হাজার হাজার লকব লাগাইবো আর যারা আমার দয়াল নবীকে অন্তর থেকে ভালোবাসবে না রে আমার দয়াল নবীর শান শুনলে তাদের কলিজা জ্বলবো কথা কয় না ঠিক কিনা বলেন এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন ইয়াজিদ নাম কি ইয়াজিদ কি করলো পত্র পাঠাইছে ইমাম হুসাইনের দরবারে আমার হুসাইন কিন্তু মদিনার মধ্যে নাই মক্কা নগরের মধ্যে হিজরত করছে আমার দয়াল নবী হিজরত কইরা মদিনার মধ্যে গেছে আর মদিনা থেকে হিজরত কইরা ইমাম হুসাইন কি করলেন মক্কা নগরের মধ্যে হিজরত করছে যখন পত্র পাঠাইলো ইয়াজিদ ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন আপনি আসেন কুফা নগরের মধ্যে আপনাকে স্বাগতম এই জায়গার মধ্যে সবাই আপনার জন্য পাগল সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আলাদা এক্সট্রা একটা বিন দান করেছে এক্সট্রা একটা জ্ঞান দান করলেন যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যা করতেন মুরব্বিদের পরামর্শ নিয়ে উনি করতেন জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাবা মুরব্বীর জ্ঞান বেশি নাকি আমার জ্ঞান বেশি যদিও আমি আলোচনা করি কিন্তু ওনারা যা জানে এর এক কোনো কিন্তু আমি জানি না ঠিক কিনা বলেন আমাকে আল্লাহ একটা রহমত দান করেছে বিদায় মা বাবা দোয়ার কারণে আমি আলোচনা করি এমনি কিন্তু আমার কোনো এরকম কালাম বেশি কিছু নাই আল্লাহ দয়া করছে বিদায় সামান্য আলোচনা করি ঠিক কিনা বলেন এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুরব্বিদের সাথে পরামর্শ করলেন এর আগে কিন্তু অনেকগুলা চিঠি আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাত্তা দেয় না যখন চিঠি আসতে আসতে যখন অনেকগুলা চিঠি হয়ে গেল অনেকগুলা চিঠি হয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুরব্বিদের সাথে পরামর্শ করার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বিরা ডাক দিয়া কয় ইমাম হুসাইন
শুনেন, আপনি যে পত্রগুলা পাইতেছেন তাদের লেখাটা অনেক সুন্দর, তাদের মুখের ভাষা অনেক সুন্দর। হুসাইন তাদের মুখের ভাষা যদিও সুন্দর, তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। মুরব্বিরা ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, আপনি যাইতে খুব সাবধানে যাবেন। ওই জায়গার মধ্যে আমাদের মনে হয় না আপনি ওই জায়গার মধ্যে গেলে ঠিক হবে। আপনি যাবেন না গো, ওই জায়গার মধ্যে গেলে পরে মনে হয় আপনাকে তারা কি করবে, শহীদ করে ফেলবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মুরব্বিরা রে, ও মুরব্বিরা, আপনারা যখন আমাকে বলছেন আমি যাব না, একজন প্রতিনিধি পাঠাইলেন, একজন ব্যক্তিকে সিলেক্ট করলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। আকিলের সন্তান, উনার নাম হলো হযরতে মুসলিম। সিল্লায়ে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুকে ফাটাইল। ওই কুফা নগরের মধ্যে যাওয়ার পরে উনি কি করলেন, যায়া তাকায় দেখতেছেন সর্বনাশ, এই জায়গার মধ্যে আসলে মানুষ কি হুসাইনের জন্য পাগল। তারা এত সেবা যত্ন করে রে, এত সেবা যত্ন করে রে, এই জায়গার মধ্যে মনে হয় ইমাম হুসাইন আসলে সবাই ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ হইয়া যায়। উনি আর দেরি করেন নাই, একটা পত্র লেখলো, হে হুসাইন, সর্বপ্রথমে আমার সালাম নিবেন। এই জায়গার মধ্যে আমি যে আয়েশা দেখলাম অবস্থাটা, সবাই আপনার জন্য পাগল। আমার কাছে অনেকগুলা হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে, না জানিব আপনি আসলে পরে কতগুলা মানুষ বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইনের দরবারে যখন চিঠিটা পাঠাইল, চিঠি পাঠানোর পরে আমার বন্ধুরা বাবারা, ওই চিঠিটা ইমাম হুসাইনের হাতের মধ্যে যাইতে দেরি রে, ওই দিকে কি করছে, ওই দিকে ওই ইয়াজিদ কি করছে আমার বন্ধুরা বাবারা, ওই জায়গার মধ্যে হুমকি দিয়া কি করলেন, সমস্ত মানুষ যারা কি হয়েছিল বায়াত গ্রহণ করেছিল সবাইকে হুমকি দিয়া ওই ইয়াজিদ কি করলেন, সবার মন থেকে তার ইমাম মুসলিমের জন্য যে 12 ভাষা ছিল, উনার কাছে যে বায়াত গ্রহণ করেছিল, ওই জায়গা থেকে সবাই কি বন্ধনটা মুক্তি হয়ে গেছে, সবাই উনার দল থেকে চলে গেছে। ওই জায়গার মধ্যে একটা মানুষও হযরতে মুসলিম বিন আকিলের সাথে থাকে নাই। সিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল মনে মনে দুইটা চোখের পানি ফলায়া কান্দে, আল্লাহ আমি কি ভুল করছি গো, আমি তো সর্বপ্রথমে জানি নাই তারা আমার সাথে এমনটা করবে। উনি কি করলেন, উনার সঙ্গে উনার সাথে যে মানুষগুলা বায়াত গ্রহণ করেছিল সবাই উনার পিছনে নামাজ আদায় করে, আস্তে আস্তে মানুষ শুধু কমতেই থাকে। তাকাইয়া দেখে গো, লাস্টের বেলায় যখন ওনার হায়াতের কাজ যখন শেষ হয়ে গেছে, তাকাইয়া দেখে পিছন দিকে একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যদি পত্রটা না লিখতাম রে, না জানি হযরত ইমাম হুসাইন এই জায়গার মধ্যে আসতেন না। উনি যদি আসে তা হইল তোমাকে ওই কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা কি করে ফেলবে, শহীদ করে ফেলবে। এই জন্য উনি চিঠিটা লেখার কারণে মনে মনে চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করে হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখে কি দেখে না, আর জোরে কোন দিকে কি দেখে না, এই আমার বাজানো মুসলিম বিন আকিলের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমত দান করলেন। মুসলিম বিন আকিল তো জানে না, মনটারে বুঝ দিয়া দিল, আল্লাহ আমি তো কোনো জান্না শুননা ফিল করি নাই, না যাই না ভুল করছি গো, তুমি আল্লাহ আমারে মাফ কইরা দিও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিছে রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পত্র পাইলেন, চিঠি যখন পাইছে, লিখা দিবেন কে, জোরে কোন দিছেন কে, মুসলিম। উনি তো হচ্ছে ওনার নিজের মানুষ, কাছের মানুষ। এখন আমাকে যদি আমার ভাই অথবা আমার বাবা যদি কল দিয়া বলে তুমি তাড়াতাড়ি এই জায়গার মধ্যে আসো, আমি কি যাব কি যাব না, অন্য কোন মানুষ আমাকে রাত্রিবেলা একটাও যদি হয়ে যায়, যদি কল দেয় আমি আসবো না, কিন্তু আমার বাবা অথবা আমার ভাই যদি আমাকে কল করে আমি আসবো কিনা বসে থাকবো।
এখন উনি তো ওনার কাছের মানুষ হওয়ার কারণে উনি তো কি করলেন, চিঠি পত্র পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, অনেকগুলা সাহাবীদেরকে লইয়া উনি একটা কাফেলা বানায়া কি করলেন, সবাইকে নিয়ে কুফা নগরীর মধ্যে চইলা গেলেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামনেওয়ালা ডাক দিয়া বলছে, হুসাইন ওরে হুসাইন, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার ঘোড়ার কুড়াগুলা সেই জায়গার মধ্যে ডাইব্যা যাইব, যেই জায়গার মধ্যে তোমার পায়ের ঘোড়ার ফাওগুলা যেই জায়গার মধ্যে ডাইব্যা যাইব রে, ওই জায়গাটাই হলো কুফা নগর। ওই জায়গার মধ্যে কি করতে হবে, তোমাকে কাফেলা বাঁধতে হবে। চিৎকার মেরে মেরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আগে ভাগতে সবকিছু জানাইয়া দিছে রে হুসাইন, যে জায়গার মধ্যে তুমি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।